নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন ধূপগুড়ির বিশিষ্ট আলু ব্যবসায়ী সয়েল দাস, যার দাস পটেটো কোম্পানি উত্তরবঙ্গের একটি নামকরা আলু ও আলু বীজ বিক্রয়ের প্রতিষ্ঠান। ধূপগুড়ির আজকের বিভিন্ন ধরনের আলুর দাম, বন্ডের বাজার, গোটা ভারতের আলুর শর্টেজ ও আলুর ভবিষ্যৎ প্রসঙ্গে ঠিক কি বলছেন সয়েল দাস, চলুন ঝটপট শুনে নেওয়া যাক। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই। প্রতিবেদনটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা হিমঘরে আলু সংরক্ষণ করে আলুর ন্যায্য মূল্য পাওয়ার আশায় আছেন। সয়েলদা নমস্কার। নমস্কার নমস্কার বলুন। সয়েলদা, প্রচুর মানুষ আপনার কাছ থেকে আলু নিয়ে কিছু জানতে চায়, তো ফার্স্টে আমাকে বলুন যে আপনাদের ধূপগুড়িতে আজকে আলুর দাম কি আছে, রেডি আলুর? রেডি আলু আপনার মোটামুটি ধরে নিন 10 টাকা 80 পয়সা জ্যোতি, হুম। আর লাল ধরে নিন 13 টাকা কেজি কেজি কেজি। ওকে, মানে কালকের থেকে আজকে মার্কেট কি বেড়েছে না কমেছে না একই আছে? না, বাজারটা 20 পয়সা কম আছে আজকেও। ওকে। আর মানে এটা তো গড় কোয়ালিটির দাম বললেন নাকি? আপনাদের হ্যাঁ, তো ডালার কাজ তো হয় না? আমাদের এখানে ডালা কাজ হয় না, টোটাল গড়ই হয়। আর ফ্রি বন্ডের কেমন দাম আছে? ফ্রি বন্ডের ধরুন অ্যাপ্রক্স লাল আলু 1 লাখ টাকা, হুম, হলেন যেটা 403। হুম। আর জ্যোতি আপনার মোটামুটি ধরে নিন 70 থেকে 74 হাজারের মধ্যে, সাইজ যদি বড় হয় 73-74-এ বিক্রি হচ্ছে, আর সাইজ যদি ছোট হয় 70-72-এ বিক্রি হচ্ছে। আচ্ছা, বন্ডের বাজারও কি স্থির রয়েছে, মানে কালকে যা না, ছিল? না। কালকের থেকে বন্ডের বাজার আজকে 20 পয়সা কম আছে। আচ্ছা, মার্কেটটা কতদিনে বাড়বে বলে আইডিয়া করছেন দাদা? দেখুন, আলু তো বর্তমান যা পরিস্থিতি আছে, মার্কেট সেন্টিমেন্ট যেটা আছে, হুম, যেটা আমাদের মার্কেটে যারা আলু ব্যবসায়ী আছে, যারা কৃষক আছে, হুম, সবাই মিলে যদি একজোটে বিচার করা যায়, তাহলে সেন্টিমেন্ট টোটাল মেন্টালি সেন্টিমেন্টে আছে। হুম, মানে পুরাভাবে মেন্টাল সেন্টিমেন্টেই ব্যবসায়ীদের মানে বাজারটা মন্দা আছে। হুম, হুম, আলু কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আলু বাজার এতটা খারাপ হতো না, আমার ব্যক্তিগত মত যদি বলি। হুম, আমার ব্যক্তিগত মতে আলু বাজার এতটা খারাপ হতো না, শুধুমাত্র কিছু লোক আছে যারা আলু রাখেনি এবার। হুম, আপনি তো ভালো করে জানেন, হুম, 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 ব্যবসায়ীরা এবছর আলু কম রেখেছে। হুম, 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 30% অ্যাপ্রক্স, আমার আইডিয়া অনুমান 30% আলু রেখেছে ব্যবসায়ী, হুম, 70% আলু আছে কৃষকের হাতে। হুম, হুম, সেই ক্ষেত্রে 30% যে আলুটা রেখেছে, কিছু কিছু লোক বেশি পরিমাণে আলু রেখেছে, বাকি যারা 1000 থেকে 5000 প্যাকেটের মধ্যে আলু রেখেছে, হুম, ওদের আলুটার কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে, কারণ ওরা পুরো মার্কেটটাকে সেন্টিমেন্টাল মন্দা করছে। কোনো যুক্তিতে আসতেছে না, সব টোটালটা আসতেছে কি সেন্টিমেন্টাল মন্দা হচ্ছে। মানে একজন আরেকজনকে বলছে আলু ফেলতে হবে, আলু এটা হবে সেটা হবে, এরকম করে বলে বলে মার্কেটটাকে সেন্টিমেন্ট মন্দা করছে। বুঝতে পারছি। আপনার ফোন নাম্বারটা একটু যদি শেয়ার করেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9064944025। আচ্ছা, আপনাদের ওখানে আশেপাশের যেসব মোকাম আছে সেখানে কিরকম কি বাজার রয়েছে ধূপগুড়ির আশেপাশে? আমাদের আশেপাশে এইসব জায়গার থেকে ড্রাই আলু 10 টাকা 50 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে জ্যোতিটা। বিশেষ আচ্ছা, করে আলিপুরে আরেকটু কমে বিক্রি হচ্ছে, মনে করুন 10 টাকা 50 পয়সার মধ্যে আলিপুর বালারা আলু বিক্রি করছে, ওদের 65 থেকে 70 হাজার টাকা পয়েন্টের দাম আচ্ছা, জ্যোতি। আচ্ছা। ওভারঅল উত্তরবঙ্গের এখন আলুর ডিমান্ড কেমন রয়েছে, মানে আসাম বা অন্যান্য যে স্টেট গুলোতে আলু যায়, এখন ডিমান্ড কি আগের থেকে বেড়েছে? না, ডিমান্ড সেরকম ভাবে বাড়েনি। তবে ডিমান্ড বাড়েনি, আপনি বলুন তো, আমি নিজের ব্যক্তিগত মতে আমি একটাই কথা বলবো। বিগত আলু 20 বছর হিস্টোরিতে কোন বছর দেখেছেন জুন মাসে আলু বিক্রি হয় এরকম কথা শোনা যায়? হুম। জুন মাসে প্রত্যেকটা বছর মন্দা থাকে জুন মাসে, কারণ এই সময়টা আম থাকে মার্কেটে, এই মে জুন সময়টা দুটোই, বৃষ্টি। মে জুন দুটোই। হ্যাঁ, মে 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 মাসে তো ধরাই যাবে না, কারণ হুম, আমি অ্যাকচুয়ালি ধরতে হবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই হুম, 6 মাস হচ্ছে অ্যাকচুয়ালি টাইম। ডিসেম্বরকেও ধরা যাবে না, সেই সময়টা আলুর ফুল হয়তো ফেলে দেওয়ার সময়, বা ওই সময়টা বেশি দাম হয়ে যায়, ওটা ডিসেম্বরটা হুম, ধরি না আমরা। হুম, 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 অ্যাকচুয়াল সময় হচ্ছে 6 মাস। হুম, হুম, এই যে 6 মাসটার মধ্যে কোন বছর বিগত আপনি 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোন বছর শুনেছেন বিহারের পার্টি আসামের পার্টি জুন মাসে 10-15 তারিখে ফোন করলে বলছে আলু বিক্রি হয়? এই হুম, সময়টা তো আলু বিক্রি হয় না। কেন হুম, বিক্রি হয় না? হুম, এই সময়টা আলু বিক্রি এই কারণে হয় না, আপনার সাধারণভাবে সূক্ষ্মভাবে চিন্তা করুন। হুম, যেটা যুক্তিতে বলতে হবে, অযুক্তিতে বলে কিছু, আমি যদি বলি অযুক্তিতে বিহারে আলু বিক্রি
হচ্ছে না, তাহলে তো অযৌক্তিকতা হবে। কারণ আছে। আপনি মনে করুন আমাদের ওয়েস্ট বেঙ্গল আলুর চাষ হয়, বিহারে আলুর চাষ হয়, এটা তো ঠিক। এবার আপনি যখন আলুর চাষটা করবেন, আমি যখন আলুর চাষ করব, কৃষক যখন আলুর চাষ করছে, ওরা কিন্তু আলুটা বিক্রি করার সময় 2, 4, 5 প্যাকেট করে আলু রেখে দেয় বাড়িতে খাওয়ার জন্য। আর ওই আলুটা যে রেখে দিচ্ছে, সেই আলুটা মোটামুটি 1-1.5 মাস ধরে খায় ওরা। ওই যে 2 প্যাকেট 4 প্যাকেট আলুটা রেখে দিচ্ছে। এবার আপনি বলেন 2-4 প্যাকেট এফেক্ট কি? প্রত্যেকটা পরিবারে কৃষক 70% কৃষকের পরিবারে যদি 2-4 প্যাকেট করে আলু থাকে, কয়েক কোটি দাঁড়ায় যাবে আপনার পুরো ইন্ডিয়াতে। তো এই যে 2-4 প্যাকেট আলুটা রাখে, সেই আলুটা ওরা প্রথমে এই গোলার আলুটা খায়। তারপরে আসবে কি হবে, জুন মাসের শেষে আম পাওয়া যাচ্ছে, আমটা খাচ্ছে। খাওয়ার পরে কি হবে, এই মাসটা আবার আরেকটা কারণও আছে। কারণটা হচ্ছে বিহারে যারা স্টোরে আলু রাখে, ওরা প্রথম বিহারে নিজের আলু বাইর করে। প্লাস হচ্ছে কি, ওরা যে গোলার আলুটা রাখছে যেসব কৃষক, ওরা তো বাজারে আসেন আলু কিনে না। তারপর চারিদিক থেকে আম খাচ্ছে, এদিকে চারিদিক থেকে মনে হচ্ছে যে আলু মনে বিক্রি হবে না, আলু বিক্রি হচ্ছে না, আলু বিক্রি নেই। কিন্তু আলুর অ্যাকচুয়ালি বিক্রি শুরু হয় জুলাই মাস থেকে। যদি বলুন কেন, জুন মাসে বৃষ্টি, প্রত্যেক বছর দেখবেন জুন মাসে বর্ষা নামবে, জুন মাসে বৃষ্টি নামবে, জুন মাসে আম মোটামুটি 80% শেষ হবে। আর জুন মাসে ঘরে যে 3-4 প্যাকেট করে কৃষক আলু রাখে বা যে কোনো লোক খাওয়ার জন্য ঘরে আলুটা রেখে দিচ্ছে, সেই আলুটা শেষ হবে। তারপরে যা বৃষ্টি আসার পরে সবজিটা কিন্তু নষ্ট হবে। তারপরে জুলাই মাস থেকে আপডেট ধীরে ধীরে আলুটা অ্যাকচুয়ালি খাওয়া শুরু হবে। আর অক্টোবর নভেম্বরে গিয়ে ম্যাক্সিমাম পরিমাণে টোটাল ডিপেন্ডেন্ট হয়ে যাবে স্টোরের প্রতি। এই একটা ব্যাপার আছে। মোটামুটি দাদা দেখুন, এখন প্রত্যেকেই চাই যে আলুর মানে একটু লাভের একটা জায়গায় যেতে। বিশেষ করে কিছু গোপন ট্রিক্স এমন দিন না যেটা আগামী দিনে মানুষকে হেল্প করবে আলুতে বেশি পয়সা, মানে বেশি পয়সা নয়, মানে একটু মুনাফা দিতে, যদি সেরকম কিছু তথ্য তুলে ধরেন আমাদের। তাহলে আমি তথ্য তুলে ধরছি আপনাকে। আমরা ওয়েস্ট বেঙ্গলের যেসব কৃষক আছি না, বা যেসব ব্যবসায়ী আছি না, আমাদের চিন্তাধারাটা খুব ছোট। কি কারণে ছোট? আমরা এই কারণে ছোট, আমরা কোনো কিছু যুক্তি তর্ক বা ক্যালকুলেশন করে কাজ করি না। আজকে ভাবুন, পাঞ্জাব ছোট্ট একটা জায়গা, সে জায়গা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর ট্যালেন্টেড হিসাবে আলু উৎপাদনে ওরা আছে। কেন আছে জানেন? ওদের মাইন্ডের কারণ আছে, ব্রেন। এবার আপনি যদি বলেন যে কি কারণে, আপনি একটা জিনিস ফলো করেছেন, আপনারা কেউ ফলো করেনি। আপনি ওয়েস্ট বেঙ্গলে যত ব্যবসায়ী আছে, 100টা ব্যবসায়ীকে সার্ভে করে দেখুন, 2টা ব্যবসায়ী বলতে পারবে না বর্তমানে ভারতবর্ষে 1 নম্বর আলু উৎপাদন হচ্ছে ইউপি, সেকেন্ড পজিশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিম বাঙ্গাল, তিসরা নম্বরে আছে বিহার। এটা তো আপনিও জানেন, এটা আপনার কেন আরো 10টা লোক জানে। আপনি বলুন তো, গত বছর আজকের দিনে ইউপিতে কত পার্সেন্ট নিকাশি হয়েছিল? 15% থেকে 16% আলু নিকাশি হয়েছিল। এই বছর মাত্র 7% আলু নিকাশি হয়েছে। কেন? কারণ এটা ইউপি ভালো করে জানে বেঙ্গল একমাত্র ইন্ডিয়ার মধ্যে কম দামে আলু ঢুকেছে। আর ইউপি প্রত্যেকটা বছর কিন্তু ওরা ওদের মতো করে মানে টাচ আপ করে ছক্কা মেরে বাইরে হয়। ওরা ভালো করে জানে যদি মার্কেট সেন্টিমেন্ট মন্দা না হয়, বেঙ্গল যদি আলু শেষ না করে, তাহলে ওরা যে দামে আলু ঢুকেছে বেঙ্গলোর থেকে 2 থেকে 2.5 টাকা, 2 থেকে 3 টাকা প্যাকেটে, যে মানে 2 থেকে 3 টাকা কিলোতে যে বেশি ঢুকছে না ওদের, সে লসটা রিকভারি করতে পারবে না। আপনি বিহারে চলে যান, আসামে চলে যান, ইউপি থেকে সেরকম পরিমাণে আলু আসতেছে না। ওরা আলুটাকে ধীরে ধীরে কম বিক্রি করছে। আর ওরা জানে 2.5 কোটি প্যাকেট আলু কম আছে ইউপিতে। গত বছরের তুলনায় এবছর 2.5 কোটি প্যাকেট আলু কম আছে ইউপিতে। সেই 2.5 কোটি কম আছে, ওরা ভালো করে জানে একমাত্র 2 কোটি প্যাকেট আলু বেশি আছে বেঙ্গলে। যদি ওদের ইউপির আলুটা বেশি দামে ঢুকছে, আমরা যদি 9 টাকায় আলু স্টোর ডেলিভারি করে ঢুকাই, 9 টাকা 10 টাকা 9.5 টাকার মধ্যে, ইউপির আলু ঢুকছে 12 থেকে 13 টাকার মধ্যে। এবার যদি ওরা আলুটা আজকের দিনে বিক্রি করে বাইর হয়, তাহলে ওদের কিন্তু লসটা বেশি হবে। আর এই কথা মনে রাখবেন, ভারতবর্ষকে ওরাই প্রডিউসার করে, ওরাই সবকিছু মানে পুরোটা চালনা করে। ওরা নিজেরা আলুটা খুব কম পরিমাণে বাইর করতেছে। এই কারণে কম পরিমাণে বাইর করতেছে যে যদি বেশি পরিমাণে বাইর হয় তাহলে ইপি লসে পড়বে। আর ইপি ভালো করে জানে আমরা ধীরে ধীরে বাইর করি, বেঙ্গল বেশি পরিমাণে আলু বাইর করুক, বেঙ্গল আলুতে লস খেয়ে যাচ্ছে, লাস্টে যখন আলুর দামটা বাড়বে ওটা ইপি মজা নিবে। আচ্ছা, প্রথম, ফার্স্ট, সেকেন্ড, যেসব লোক আলু বিক্রি করতেছে ব্যবসায়ের মধ্যে, আপনার আইডিয়া গত বছর যদি ব্যবসায়ীর থেকে এই বছর ব্যবসায়ীরা আলু কম রেখেছে, 30% আলু রেখেছে হাইয়েস্ট ম্যাক্সিমাম, তার মধ্যে মে মাসে 10% আলু বাইরে হয়ে গেছে অ্যাপ্রক্স। তার মধ্যে ধরুন 1% কৃষকের বাইরে হচ্ছে, বাকি 9% মে মাসে বাইরে হয়েছে ব্যবসায়ীর আলু। এই মাসে 12 থেকে 15% আলু বাইরে হবে,
হুম, তার মধ্যে 1-2% থাকবে কৃষকের, বাকিটা টোটাল ব্যবসায়ী। হুম, এবার টোটাল ব্যবসায়ীর আলু যখন বাইর হয়ে যাবে 10%, আর এই মাসে যদি 12% বাইর হয়, 22% যখন আলু বাইর হয়ে যাবে, তখন কিন্তু ব্যবসায়ীদের একটা সেন্টিমেন্টাল কারণ আছে যে আমরা পরবর্তীতে ট্রেডিং করব, কৃষকের থেকে আলু নিব। হুম, কিন্তু সেই ধারণাটা টোটাল ব্যবসায়ীদের ভুল হবে। কেন ভুল হবে? এই কারণে ভুল হবে, ব্যবসায়ীরা যখন আলুটা শেষ হয়ে যাবে, বন্ড কিন্তু কোনো মাসে, জুন মাস জুলাই মাসও কৃষক বিক্রি করবে না। কৃষকের একমাত্র টাইম হচ্ছে অক্টোবর নভেম্বর। হুম, অক্টোবর নভেম্বর আগে কৃষক আলু বিক্রি করবে না। আপনার যতই আজকের দিনে যে দাম বলুন, কৃষক আলু বিক্রি করবে না। তার ফলে কি হবে? মার্কেটে একটা ক্রাইসিস আসবে, আর এই ক্রাইসিসের সময় আলুর দাম আবার বাড়তে বাধ্য হবে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট আপনি ভালো করে বুঝুন। হুম, গত বছর ডিএমআই বলছিল যে বৃষ্টি 94% ছিল, হুম, এই বছর 106% আছে, 4% কম বেশি হয়। হুম, গত বছরের তুলনায় অ্যাপ্রক্স 10% আর বৃষ্টি বেশি আছে এবছর। হুম, তাহলে বৃষ্টি বেশি হলে আলুটা বেশি খাবে না কম খাবে? সবজি নষ্ট হবে। হুম, হুম, সবজি নষ্ট হওয়ার পর আলুটা বেশি খাবে। হুম, আর যখনই বৃষ্টি হবে তখন সিঙ্গারা বলুন, সমস্যা বলুন, এই চিকেন বিরিয়ানি বলুন, সবকিছুতে আলুটা বেশি লাগবে। হুম, 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 সবজির দামও বেড়ে যাবে বৃষ্টিতে, সবজি নষ্ট হয়ে গেলে। হুম, তখন আলুটা যখন বেশি খাবে, আলুর দামটাও রিজনেবল আছে, হুম, যার ফলে আলুটা খপত বেড়ে যাবে। আচ্ছা, তার ফলে কি হবে? একটা সময় আসবে আলুটা বেশি পরিমাণে খাওয়ার কারণে আলুটা বেশি পরিমাণে শেষ হবে। আচ্ছা, অর্থাৎ বৃষ্টি যেহেতু বেশি আছে, এইটুকু আপনি 100% মনে করুন আলু খেয়ে যাবে, প্লাস ভালো দামে আলু বিক্রি হবে। আচ্ছা, আর 4 নম্বর পয়েন্ট, হুম, হুম, আপনি সূক্ষ্মভাবে চিন্তা করুন। হুম, এটা আমি না, সবাইকে চিন্তা করা উচিত। হুম, হুম, যখন 1 কেজি আলু গতবার 35 টাকা কিনেছিল, হুম, একটা লোক 3 কেজি আলু নিলে 100 টাকার মধ্যে হচ্ছে। হুম, এবছর 20 টাকা কিলো, 5 কেজি নিয়ে আসতে পারবে। হুম, আলুর দাম আলুর দাম কম থাকা মানে আলুটা বেশি খাবে, আর বেশি খেলে কি হবে? আলুটা বেশি শেষ হবে। হুম, আর বেশি যেহেতু শেষ হবে, তাহলে সেই ক্ষেত্রে বাজার চান্স আছে বাজারটা উঠা, বাজার উঠতে বাধ্য। আচ্ছা, এটা আমার একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ আলুর দাম কম হলেই বাজার উঠতে বাধ্য হবে। আরেকটা পয়েন্ট, হুম, খুব 5 নম্বর পয়েন্ট, হুম, হুম, খুব সূক্ষ্মভাবে আপনি চিন্তা করে দেখুন। হুম, 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 প্রত্যেক বছর জনসংখ্যা ইন্ডিয়াতে বাড়ে কি কমে? হুম, বাড়ে। বারে, আপনিও জানেন। বারে, যদি জনসংখ্যা বাড়ে, প্রত্যেক বছর আপনি কি জানেন পুরো অল ওভার ইন্ডিয়াতে 3.5% আলু খপত বেশি হয়। হুম, জনসংখ্যা যত বাড়তে থাকবে ইন্ডিয়াতে, তত আলু বেশি খাবে। হুম, জনসংখ্যা, পপুলেশন বাড়ছে, আলু বেশি খাবে, তো গত হুম, বছর হুম, থেকে এবারও 3.5-4-5% আলু বেশি লাগবে। ওকে, এই একটা ব্যাপার আছে। 6 নম্বর পয়েন্ট, আপনি সূক্ষ্মভাবে চিন্তা করুন। হুম, কৃষক যে আলুটা রাখছে স্টোরে, হুম, কৃষক অক্টোবর নভেম্বর আলু বিক্রি করবে। হুম, ডিসেম্বর মাস গোটাটাই আছে, হুম, গোটা ডিসেম্বর মাসটা আছে। মে মাস বাদ দিয়ে দিন, ডিসেম্বর মাস বাদ দিন, মিডলে 6 মাস আছে। হুম, হুম, এই 6 মাসের মধ্যে জুন মাসেই এমন পরিস্থিতি হয়ে গেছে, কিছু এক শ্রেণীর লোক আলু বিক্রি করার জন্য এত পাগল হয়ে গেছে, মানে জুন মাসেই শেষ বছর, মানে স্টোর জুন মাসে মানে ক্লোজ হয়ে যাবে। হুম, হুম, স্টোর জুন মাসে কমপ্লিট হবে। গোটা 6 মাস টাইম আছে, পাক্কা 6 মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। হুম, হুম, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, পাক্কা 6 মাস টাইম আছে আমাদের হাতে। হুম, হুম, 6 মাসের মধ্যে মাত্র এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত মাত্র 180 দিনের মধ্যে, 6 মাস ইকুয়াল টু 180 দিন, হ্যাঁ, 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 180 দিনের মধ্যে 15 দিন মাত্র গিয়েছে অ্যাকচুয়াল টাইম। হুম, 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 15 দিন যাওয়াতে সবার মার্কেটে এত সেন্টিমেন্টাল মন্দ হয়ে গেছে যে আলু না জানি ফেলতে হবে, কি কারণে ফেলতে হবে কোনো রিজন নাই। হুম, 6 মাসের মধ্যে মাত্র 15 দিন গেছে, তাতে 2 টাকা 3 টাকা লস করে আলু বিক্রি করার জন্য পাগল হয়ে গেছে। তো যে লোকটা বিক্রি করছে, হুম, যে লোকটা বিক্রি করছে, উনি যদি ব্যক্তিগতভাবে চিন্তা না করে, তো ওনাকে বুঝাইতে পারবো আমি? না, 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 হ্যাঁ, আলু কে বিক্রি করতে বলছে? যে গোটা 6 মাস আছে, 15% করে আলু যদি বাইর হয়, 6 মাসে 90% আলু বাইর হবে। হুম, 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 মে নিশ্চয়ই, মাসে 10% বাইর হয়েছে, হয়ে গেল 100%। নিশ্চয়ই, ডিসেম্বর মাসে 4-5% আলু লাগবে, ওইটা আলু কোথায় পাবে লোক? হুম, প্লাস হচ্ছে আপনার একটা কথা মনে রাখবেন, ডিসেম্বর মাসে 5%, বিছন আছে 5-6%, হুম, হুম, তো ওই আলুটা কোথায় শর্ট? হুম, যদি 15% করে আজকের দিনে 14%, 15% করে আলু বাইর হয়, শেষ মাসে তো আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বর, হুম, অক্টোবর নভেম্বর 2 মাসে তো এমনি 30% 35% পর্যন্ত আলু বাইর হয়। হুম, 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 তো সেক্ষেত্রে আলু শর্টেজ দাঁড়ায় যাবে। হুম, যে হারে পাগলের মতো আলু বাইর করতেছে, কিছু লোক এমন হয়ে গেছে মনে হয় শেষ মাস এটাই, এই মাসে লাস্ট স্টোর বন্ধ হয়ে যাবে, সেই সব আলু বাইর করা শুরু করে দিয়েছে। তোকে কি করে বুঝাবেন? বুঝতে পারছি। কোনো মতো বোঝানোর মতো না, ক্ষমতা না, আছে? না, 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 আচ্ছা, নিশ্চয় নেই। হ্যাঁ, একদম। দাদা, এই যে ধরুন মানে আমরা মানে রিসেন্ট অনেক শুনলাম, দেখুন অন্যান্য বছরও যায়, কিন্তু হ্যাঁ, এবছরে মনে হয় না যে মানে ইউপি থেকে একটু বেশি বিদেশে আলু যাচ্ছে, এটা কি মানে ঠিক? 100 বার যাচ্ছে। এটার গত মানে বছরের তুলনায় 100 বার যাচ্ছে। এবার আপনি যখন ওয়ার্ল্ড এর কথা বলছেন, হুম, ওয়ার্ল্ডে চায়না হচ্ছে 1 নম্বর আলু প্রোডাকশনে।
হুম। আলু প্রোডাকশনের দিক থেকে চায়না হচ্ছে ওয়ার্ল্ডে 1 নাম্বার, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া। হুম। কিন্তু আপনারা কখনো কোনো লোক জানে, এখন আমার মনে হয় অনেকেই জানে না, এক্সপোর্টের দিক থেকে আমরা ইন্ডিয়াতে 9 নম্বরে আছি। আচ্ছা। আমরা প্রডিউসারের দিক থেকে মানে প্রোটেকশনের দিক থেকে 2 নম্বরে আছি ওয়ার্ল্ডে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমরা এক্সপোর্ট আর ইম্পোর্ট, তো এক্সপোর্টের ক্ষেত্রে আমরা মাত্র 9 নম্বরে আছি ওয়ার্ল্ডে। নেদারল্যান্ড আছে 1 নম্বরে, আচ্ছা। নেদারল্যান্ড আছে এক্সপোর্টের ক্ষেত্রে, আলু এক্সপোর্টের ক্ষেত্রে 1 নম্বরে আছে নেদারল্যান্ড। আচ্ছা। আমরা ইন্ডিয়া আছি 9 নাম্বার। কিন্তু আলু প্রোটেকশনের ক্ষেত্রে আমরা আছি 2 নাম্বার, চায়না আছে 1 নাম্বার। হুম, হুম। আপনি যখন বলছেন আজকে আমরা এক্সপোর্টের দিক থেকে কমজোরি আছি, 100 বার কমজোরি আছি, সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বুঝতে পারছে, যার কারণে এবার বিদেশে আলুটা যাচ্ছে। আর যাবেও আলু, যেতে হবে, কেন যাবে না? একটা জিনিস ক্যালকুলেশন করেন, হুম। আমি আপনাকে ভালো করে বুঝাই, তাহলে হুম, হুম। আপনি বুঝুন। হুম, হুম। আম আমরা ইন্ডিয়ার মধ্যে, বলুন তো ওয়ার্ল্ডের মধ্যে আম উৎপাদনে কে আছে ফার্স্ট? কেউ জানে না। হুম, হুম, হুম। যে আম আমরা ইন্ডিয়াতে খাই, ওয়ার্ল্ডের মধ্যে থাইল্যান্ড হচ্ছে 1 নাম্বার আম উৎপাদনে। আচ্ছা। আম উৎপাদনে থাইল্যান্ড 1 নাম্বার, মেক্সিকো হচ্ছে 2 নাম্বার, ইন্ডিয়া হচ্ছে 3 নাম্বার। আচ্ছা। আপনি হয়তো জানেন কিনা, সে থাইল্যান্ড আলু উৎপাদন হয়, হুম। সে থাইল্যান্ডে 1 কেজি আম বিক্রি হচ্ছে আজকের দিনে মাত্র ইন্ডিয়ান রুপিতে 30 টাকা। আচ্ছা। কিন্তু 1 কেজি আলু কততে বিক্রি হচ্ছে জানেন? না। আপনি কল্পনা করতে পারেন না, 120 টাকা কিলো বিক্রি হচ্ছে ইন্ডিয়ান রুপিতে আলু। বলেন কি? মানে আলুর দাম বেশি, আমের দাম কম। বাবা। আমাদের ইন্ডিয়াতে 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে আমের দাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আলু বিক্রি হচ্ছে 20 টাকা। হুম, হুম। অথচ আমরা ওয়ার্ল্ডের 2য় নাম্বার প্রোটেকশন দাতা ইন্ডিয়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চায়না 90 কোটি মেট্রিক টন আলু উৎপাদন করে, আমাদের হচ্ছে 49 কোটি মেট্রিক টন, 49 কোটি 74 কত আছে মেট্রিক টন। হুম। এবার সেই ক্ষেত্রে আমাদের এক্সপোর্টের দিক থেকে আমরা 9 নম্বরে আছি, হুম। অথচ নেদারল্যান্ড 1 নম্বরে আছে। হুম। আর আম উৎপাদনে আমরা ওয়ার্ল্ডের 3 নাম্বার, হুম। অথচ আমাদের যে জায়গায় আম বিক্রি হচ্ছে মাত্র 40 টাকা কিলো, সেখানে আমাদের আলু বিক্রি হচ্ছে 20 টাকা। তার মানে আলুর দাম কম, আমের দাম বেশি। বেশি। আর যেখানে আম উৎপাদনে 1 নাম্বার থাইল্যান্ড, হুম। সেখানে আলুর দাম বেশি, আমের দাম কম। হুম। বাপরে, খুব গভীর ব্যাপার। তো এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের যে দর্শক রয়েছেন? আমি একটাই কথা বলবো, হুম। ব্যক্তিগত মত সবার। হুম। ব্যবসায়ীরা গতবার বিছনে লস খেয়েছে, হুম। অতএব লস খাওয়ার পরে ওরা অলরেডি কমজোরি আছে, এর জন্য এবার আলু রেখেছে কম পরিমাণে। হুম। আর যেহেতু ব্যবসায়ীরা আলুটা কম পরিমাণে রেখেছে, কিছু ব্যবসায়ী আছে হুম। যাদের চিন্তাধারা এখন থেকে মার্কেটে বলে বেড়াচ্ছে 100 টাকা প্যাকেট হবে। হুম। কিন্তু আমি আপনাকে বলি, কেউ যদি বলে আলু 100 টাকা প্যাকেট হবে, তাহলে ওর সাথে যুক্তি তর্কতে তো পারা যাবে না। কেউ কেউ সাথে ব্যক্তিগত মত বলতেই পারে। হুম। হুম। আমার ব্যক্তিগত মত, 6 মাস টাইম আছে। হুম। এই 6 মাসের মধ্যে কেবল 15 দিন গিয়েছে। হুম। 15 দিনে এতটা হড়বড়ির কোনো দরকার নেই। হুম। সময় আসবে, সব আসবে। আলু এই বছর 60,000 বন্ড বিক্রি হবে, 70,000 বিক্রি হচ্ছে, আবার 1 লাখও বিক্রি হচ্ছে প্রথম, হুম। আবার 90,000 বিক্রি হবে, 1,20,000 বন্ড বিক্রি হবে, 1,40,000 বিক্রি হবে বন্ড। বলছেন? হ্যাঁ, 100 বার হবে। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার 1 বছরের শ্রমিক, আমি 1 প্যাকেট আলু আজকের দিনে বাইর করে নাই, আমার ব্যক্তিগত আলু। হুম। আমি যত আলু রাখছি বিহার, আসাম আর বেঙ্গল মিলে, 1 প্যাকেট আলু আমি বাইর করি নাই আজকের দিন পর্যন্ত। আমি কোনোদিন কোনো ব্যবসায়ীর পক্ষ বুঝি না, কৃষকের বুঝি না। আমার মধ্যে একটাই সততা, আমি মনে করি যেটা উচিত কথা বলতে আমি কোনো সময় আমার যুক্তিতে যেটা উচিত মনে হচ্ছে আমি সেটা বলতে বাধ্য। এরকম কোন মার্কেটে সেন্টিমেন্টাল ফেলবো না যে আলু বিক্রি করতে আলুর দাম হবে না, পরে আলুর দাম হয়ে গেল বিক্রি করে দেওয়াতে ওরা ওরকম কাজ করবে না। যার খুশি আলু রাখবে, যার খুশি বিক্রি করবে, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু 2025 সাল, 25 মানে হচ্ছে 2+5 7 সংখ্যা, খুব ডেঞ্জার সংখ্যা, এটা লাভবান সংখ্যা। এ খুব মার্কেট সেন্টিমেন্টে চলে 7 সংখ্যা, খুব স্টেলাইজারের মতে। আর 2024 পয়সা দিয়েছে, 2025 পয়সা দিবে এভারেজ। যে যে ধৈর্য ধরে থাকতে পারবে তার পয়সা হবে। এই দুনিয়াতে 2টা জিনিসের উপর ভ্যালু হয়। এক হচ্ছে ইনভেস্ট করো, লং টাইম, লং টাইমে গিয়ে সবকিছু হয়। 6 মাসের মধ্যে মাত্র 15 দিন গিয়েছে। আমি বলছি এবছর 1,20,000 থেকে 1,40,000 সাদা আলুর বন্ড বিক্রি হবে। মানে এটা কিভাবে পসিবল, যদি একটু এটা বলেন? পসিবল 3টা কারণেই। বলুন। এই 3টা কারণ খুব ডেঞ্জার। যেহেতু পুরো অল ওভার ইন্ডিয়াতে পপুলেশন প্রত্যেক বছর বাড়ছে, 5% আলু বেশি খাবে।
ওকে। নাম্বার ওয়ান, ওকে। পপুলেশনের কারণে 5% আলু বেশি খাবে। ওকে। নাম্বার টু, পুরা অল ওভার ইন্ডিয়াতে 2.5 কোটি প্যাকেট আলু কম আছে। আচ্ছা। মানে পুরা ইন্ডিয়াতে প্রত্যেকটা স্টেটে, 28টা স্টেটে আপনি হিসাব করে দেখুন 2.5 কোটি প্যাকেট আলু কম আছে। হুম। তো জনসংখ্যা তো বাড়ছে, হুম। হুম। আর আলুটা উপরন্ত কম আছে, শর্টেজটা পিছনে গিয়ে ধরা পড়বে। হুম। হুম। অক্টোবর নভেম্বরে গিয়ে হিসাবটা আসবে। হুম। এই একটা কারণ। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে খুব ভাইটাল, হুম। গত বছর থেকে 10% বৃষ্টি বেশি আছে। হুম। হুম। এই কারণে এই তিনটা এই মেন তিনটে মুদ্রাটান কারণের জন্য মানে মোটামুটি আপনি ধরতে এটুকু হবে। প্রেডিকশন করছেন কি আলুর মার্কেট একটা বেটার জায়গায় যেতে পারে। যেতে পারে না, মানে যাবে, যাবে যেতে পারে যাবে। শব্দ আউট করে আচ্ছা। দিয়েছি আমি। আচ্ছা, মানে যদি যাবে। যেতে পারে হয়তো তাহলে আমি এই আলু কিছু বাইর করতাম, কিছু রাখতাম। হুম। 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 আমি আমি এক প্যাকেট আলু বিক্রি করি নাই, এক আচ্ছা। প্যাকেট আলু বিক্রি করে নাই, এক প্যাকেট আলু আপাতত বিক্রি করব না। আমি খালি দেখবো কার ছক আছে, 60,000 করে আলু বিক্রি করছে, 70,000 করতে দিন, হুম। 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 যার যেটা ইচ্ছা করতে দিন। আমার ব্যক্তিগত মত, তিনটা কারণে আলুর দাম হতে হবে। এক নাম্বার, প্রথম কথা হচ্ছে ইন্ডিয়াতে প্রত্যেক বছর 5% খপত বাড়ে আলুর, হুম। হুম। মানে খাওয়ার চাহিদা বাড়ে। হুম। হুম। পপুলেশন যেহেতু প্রত্যেক বছর বাড়ছে, আলু খাওয়ার জন্য দরকার। হুম। দ্বিতীয় প্রোটেকশন আমার যেটা ক্যালকুলেশন করলাম আপনাকে বললাম, যে আলুটা পুরা অল ওভার ইন্ডিয়াতে 2.5 কোটি কম আছে হুম। প্যাকেট। হুম। হুম। তো অতএব এটা একটা বড় বড় প্লাস পয়েন্ট। হুম। 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 জনসংখ্যা বাড়ছে, এটা একটা প্লাস পয়েন্ট, 5% লাগবে। হুম। 2.5 কোটি কম আছে, এটা একটা বড় পয়েন্ট। পুরা আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখে লাভ নাই তো, ওয়েস্ট বেঙ্গল যে বিহারে, ঝাড়খণ্ডে, আসামে আলু দেয়, তাদের কি স্টকে আছে সেটা দেখতে হবে আমাদেরকে। 3 নাম্বার পয়েন্ট আপনাকে বললাম, গত বছর থেকে 10% বৃষ্টি বেশি আছে। হুম। 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 এই তিনটা কারণে আলুর বাজার 1,40,000 পর্যন্ত আমার অনুমানে আছে। 1,40,000 টাকা বন্ড বিক্রি হবে। এতে যদি কোনো ব্যক্তিগত, এটা আমার ব্যক্তিগত মত, কেউ যদি মনে করে যে এই কথাটা আমি কোন রকম ঘুষ খাই না, কোন রকম কোনো উল্টাপাল্টা কথা বলি না, আমার ব্যক্তিগত মত, হুম। আমার হুম। হুম। নিজের আলু রেখে রেখে দিয়েছি, হুম। আমি আলু বিক্রি করি নাই। এবার আমার মতে যে কেউ আলু বিক্রি করতে হবে বা করতে হবে না, সেটা যার যার ব্যক্তিগত সে তো তার ব্যক্তিগত নিজস্ব ব্যাপার। ব্যক্তিগত সে মত। চিন্তা নিশ্চয়ই। করে দেখুক আমার নিশ্চয়ই। কথাটার অযুক্তি আছে কিনা। নিশ্চয়ই। আমার নিশ্চয়ই। ব্যক্তিগত মত 1,40,000 পর্যন্ত এই বছর বন্ড বিক্রি হবে 2025। বাহ। মানে 700 টাকা প্যাকেট, 700 650 টাকা থেকে প্যাকেট, 650 থেকে 700 টাকা শুধু ফ্রি বন্ডের দাম। 650 কি 700 টাকা বন্ড পর্যন্ত থাকবে, তার উপরও যেতে পারে। 2019 সাল দেখুন না, হুম। 40,000 টাকা, 200 টাকা প্যাকেট নেয় না, লাস্টে 1,80,000 টাকা পায় না। হুম। তো যেতে হবে এই কারণেই। তো আমি একটাই কথা বলবো, কৃষক আলু এই মুহূর্তে বিক্রি করবে না। ব্যবসায়ীরা আলু বিক্রি করেছে কিছুটা, হুম। 15% মতো গিয়েছে, আরো বাইর করতে দিন, ব্যবসায়ীদেরকে আলু বাইর করতে হবে। হুম। কিন্তু যারা যারা বাইর করছেন, যদি আপনারা মনে করেন যে আপাতত আলুটা বাইর করে বিক্রি করে ফেলি, হুম। লস করে পরে বন্ড কিনে নিয়ে ট্রেডিং করে নেব, হুম। আপনাদের এই সফলতা 2025 সালে এই স্বপ্নটাই বেকার হয়ে যাবে। হুম। খালি বৃষ্টিটা হতে দিন, বৃষ্টিটা একটা ধামাকা বৃষ্টি হতে দিন, বিহার, আসাম সব জায়গায় বৃষ্টিটা হতে দিন ভালো করে, সবজিটা শেষ হতে দিন, আমটা শেষ হতে দিন, বর্ষাটা শুরু হতে দিন, সবকিছুর আপনার হিসাব পেয়ে যাবে। এই বছর আপনার চয়েস, 70,000-এ বন্ডের দিন আপনার টোকন উঠাবেন, বিক্রি করবেন, না 60,000-এ বন্ড যেদিন হবে সেদিন টোকন উঠাবেন, না 1 লাখ টাকা বন্ড যেদিন হবে সেদিন টোকন উঠাবেন, নাকি 1,20,000 যেদিন হবে সেদিন টোকন উঠাবেন, না 1,40,000 যেদিন হবে সেদিন উঠাবেন। এবার আপনার ধৈর্য, আপনার পেশেন্ট, আপনার চিন্তাধারাই বিচার করবে আপনি কোন ছক্কা মারবেন। বুঝতে পারছি। আচ্ছা, তো আপনার টোটাল ডিটেলসটা যদি আমাদের সঙ্গে একবার শেয়ার করেন, মানে আচ্ছা, কন্ট্যাক্ট আমার নাম কন্ট্যাক্ট। সোহেল দাস, আমার নাম সোহেল দাস। আমি উত্তরবঙ্গে ধূপগুড়ি সুপার মার্কেটে আমার গদি, আমার গদির নাম হচ্ছে দাস পটেটো কোং। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। আচ্ছা, আর বিকল্প কোনো নাম্বার রয়েছে এটা ছাড়া? এটা ছাড়া আরেকটা নাম্বার আছে, 8967640014। বেশ। তো যাই হোক সোহেল দা, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি প্রত্যেকটা মানুষ এবছরে আপনার কথা শুনে লাভবান হবেন, কেননা প্রচুর মানুষ আমাকে বলেন যে ওনার ইন্টারভিউ নিন। হয়তো এখন পসিবল হলো না ওখানে যাওয়া, সেজন্য একটা টেলিকলিং এ আমরা সঙ্গে আপনার আড্ডা মারলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 বার। আর অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া পটেটো অ্যাপকে। ইন্ডিয়া পটেটো প্রোটেকশন আমার খুব ভালো লাগে। আর আপনাদের তো সাথে, আপনাদের আপনাদের সাথে জড়িত আছে তো লোক, প্রত্যেকটা লোক ট্রাস্ট করে। একদম যতজন একদম। আলু নিয়ে ভিডিওতে, তার মধ্যে ইন্ডিয়া পটেটোকে সবাই বেশি দেখে। হুম। 90% কাস্টমার আছে অন্য মিডিয়ার থেকে আপনাদের। হুম। এই সময়টা আমি মনে করি, এই সময় না আপনাদের দিন যাচ্ছে, গ্রোথ হচ্ছে, আমি তো আপনাদের উপর খুব খুশি।
আচ্ছা। আমার ব্যক্তিগত আমি খুব খুশি। আর আলুর দিক থেকে যেটা আমার ব্যক্তিগত মতামত আমি সেটা বলে দিলাম। হুম হুম হুম, না না, সে তো নিশ্চয়ই আপনি আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। তারপরে বাকিটা তো সময় বলবে, তবে সময় অবশ্যই বলবে। তবে অবশ্যই জিত হোক আমারই হোক। হবে, কে কি বলুক না বলুক জানি না, আমি এবছর এইটুকু আশাবাদী, 110% পর্যন্ত আশাবাদী 1,40,000 টাকা বন্ড হবে একদিনের জন্য হলো। আচ্ছা, আমি বেশ। জিত, এবার জিত হবেই আমার। আপনি এই কথাটা পারলে রিপ্লে বেশি করেন, দেখবেন সময় কথা বলবে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাফল্য ব্যর্থতা সময় জবাব দিবে না। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।